আমি কি তোর আপন ছিলাম না রে জহরি না। তখনও বিরহের গান চলতো, কিন্তু গানটার মধ্যে একটা সাবলীলতা ছিল। কিছুদিন যেতে না যেতে দাদুদের গান আর চলে না, চাচারা আর একটা গান ধরলো, বেদের মেয়ে জ্যোৎস্না চাচায় কথা দিয়েছে আসতেছে, জোরে কপালে লাথি মারছে, ছিল কি ছিল না। হঠাৎ করে যখন অল্প কিছুদিন চলে গেল, জ্যোৎস্নার গান আর কেউ শুনে না, একই হয়ে গেছে, ব্যান্ড হয়ে গেছে, শুনতে শুনতে যেন বিরক্ত লাগতেছে। এখন নতুন একটা আপা আবিষ্কার হয়েছে, ফাটাফাটির আপা আবিষ্কার হয়েছে, কি সুন্দর গান বলতে শুরু করে দিয়েছে। ফেটে যায়, জোড়া দেওয়ার কোনো আঠা নাই, কায়দা নাই। এক গান বলেই বাংলাদেশের জাতীয় সংসদ সদস্য হয়েছিলেন মমতাজ আপা, ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়ারা, 5 বছর যেতে না যেতে রমজান মমতাজ আপার গান নতুন করে ইন্ডিয়াতে এক যেন বাদামওয়ালা ভাইরাল হয়ে গেল। বাদাম বাদাম দাদা, কাঁচা বাদাম, দুনিয়ার কোথাও ভাজা বাদাম নাই, পাকা বাদাম নাই, গোটা দুনিয়াই যেন বাদাম দিয়ে ভরে গেছিল, ঠিক কিনা? হঠাৎ কিছুদিন যেতে না যেতে আর কেউ বাদাম খায় না, বাদাম বাদ দিয়ে কি শুরু হইল, বলে তুমি বন্ধু কালা পাখি আমি যেন কি। এটাও দেখি কালো পাখি ধলো পাখি শেষ, নতুন করে কি যেন চালু হয়েছে, কুত্তার বাচ্চা ফুটফুটে সুন্দর। এগুলো গান বলতেছি, গান ভাইরাল গান, তাও আবার নর্মাল কোনো গান না। আমার প্রিয় ভাইয়েরা, আমি কি গান শোনাতে এসেছি? নো, আমি একটা কথা আপনাকে বুঝাইতে চাচ্ছি। এই দুনিয়ার বুকে এই যে 30-35 বছরের ভিতরে কত গান ভাইরাল হয়, আবার 5 বছর যেতে না যেতে সেই গান একঘেয়েমি হয়ে যায়, ব্যান্ড হয়ে যায়, বাতিল হয়ে যায়, শুনতেই যেন বুমি বুমি লাগে, অরুচি অরুচি লাগে। কিন্তু প্রাণপ্রিয় ভাইয়েরা, কোরআনুল কারীম আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল হয়েছে। একটা মদ, একটা মাখরাজ, একটা জের, একটা জবর, একটা তাসদিদ, একটা গুন্না, কোথাও এক চুল পরিমাণ, তিল পরিমাণ, বিন্দু পরিমাণের কোনো পরিবর্তন হয় নাই। কোরআনুল কারীম যতই শুনি ততই মজা, ততই নতুন, ততই টাটকা, ততই শান্তি, ততই যেন তৃপ্তি, ততই যেন আনন্দ। এটা আল্লাহর কোরআন, তার জিন্দা মুজিজা, ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত শান্তি, সবচেয়ে বেশি শান্তি কোরআন তেলাওয়াত শোনা এবং করার মধ্যে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা এর মজা পাই না, আমরা পাইছি বিড়ি খাওয়ার মজা। বিড়ি বোঝেন তো? আর বিড়ি বললে মন খারাপ করে, আগরবাতি। গরু ছাগল পায়খানা করার সময় খায় না, আর আমার ভদ্রলোক ভাইদের না খাইলে পায়খানা ক্লিয়ার হয় না। যে যত ভদ্রলোক, তার আগরবাতির দামও তত বেশি। এক শুক্রবারে জুমার নামাজ পড়ে আসতেছি ধামরাহাট থেকে জয়পুরহাটে, কুটিবাড়ি ব্রিজে ওঠার আগে রাস্তার ডান পাশে দেখতেছি এক চাচা লুঙ্গি ধরে আছে, এক হাতে আর এক হাতে বিড়ি টানতেছে, আর বিক্রি করতেছে দুধ। দুধ বিক্রি করে বিড়ি খায়, অথচ সব দাড়িগুলো পেকে গেছে। আবার বিড়িতে কষে ঠান মেরে উপরে ফুয়া ছেড়ে দেখেছে কত দূর গেল। জীবনে যে কত ওয়াজ করলাম, কোনো মানুষকে বিড়ি ছাড়াইতে পারলাম না। এজন্য ওয়াজের ধরন চেঞ্জ করে ফেলছে। যার নিষেধ করবো না, এখন বেশি করে খাওয়ার জন্য বলবো। কারণ দুর্গাদয় এলাকার মানুষ সম্বন্ধে আমার মোটামুটি আইডিয়া আছে। মাশাআল্লাহ, আপনারাও এগিয়ে আছেন এই লাইনে। কি খাওয়াটা খাই গো। অল্প কয়েকদিন আগে এক বেচারি বিড়ি টানতেছে আর বলতেছে, হুজুর দোয়া করবেন হুজুর। আমি বলে, কি দোয়া করবো? বিড়ি বাদ দিয়ে সিগারেট খাবেন, সেই দোয়া করবো? বলে, না না, দোয়া করবেন হুজুর, 2টা বেটাকে মাদ্রাসা দিছে। এই কথা বলে আর একটা কষা টান মেরে ফু করে ছাড়ে দিয়ে বলতেছে, হুজুর দোয়া করেন, অল্প দিনের মধ্যেই আমার বড় ছেলেটা হেফজ ধরবে। বিড়ি টানতেছে আর দোয়া চাইতেছে। আমি বলি, বেটা, কেউ আঙ্গুর গাছ লাগায় আঙ্গুর ধরে না, আর তোমার নিম গাছের মধ্যেই আঙ্গুর ধরবে? বাপ কা বেটা সিপাহী কা ঘোড়া, কুছ না হোগা তো কুছ ভি থোড়া থোড়া। জামানা যেহেতু আপডেট হচ্ছে, তুমি বিড়িখোর হইলে তোমার ছেলে হবে সিগারেট খোর। এক ধাপ এগিয়ে থাকার দরকার আছে না নাই? জামানা তো আগাচ্ছে, আপডেট হচ্ছে, বাপের বেটা না, উন্নতি হওয়া লাগবে না? তুমি সিগারেট খোর হলে তোমার ছেলে হবে গাঁজাখোর, তুমি গাঁজাখোর হলে তোমার ছেলে হবে ফেন্সিখোর। বেচারি বিড়ি খায় আর ছেলেকে আল্লাহর ওলি বানাতে চায়। এই ভুল চিন্তা করে লাভ নাই। উর্দুতে কথা আছে, ভালা কর ভালা হোগা,
ভালো করলে ভালো হয়, খারাপ করে ভালো হয়? খাবেন বিড়ি আর আপনার সন্তান আল্লাহর ওলি হয়ে যাবে, ভাবলেন কি করে? বাড়িতে কটকটি সিরিয়াল 24 ঘন্টা বাজাবেন আর ছেলেকে মাদ্রাসায় ভর্তি দিয়ে মনে করবেন আলেম হাফিজের বাপ হয়ে যাবে। মাদ্রাসার থেকে যা নিয়ে যাবে বাড়িতে সব হারায় ফেলবে। কথা বলুন ঠিক কিনা? বাড়িতে যখন গোনার পরিবেশ থাকবে তখন আপনার সন্তান মাদ্রাসার থেকে পালাবে, যেই মাদ্রাসায় পড়লে আমার আর গান বাজনা শোনা হবে না, বিড়ি খাওয়া হবে না, কুত্তার মতন দাঁড়িয়ে প্রসাব করতে পারবো না, সব জায়গাতে আমাকে বাধা দিবে। এই জন্য দেখবেন আপনার সন্তান মাদ্রাসার থেকে পালাবে। বাড়িতে যদি গুনার পরিবেশ থাকে, গুনার দিকে যদি তার মনটা চলে যায়, তখন নেকির পরিবেশ আর থাকতে পারবে না। এই জন্য ছেলেকে যদি আল্লাহর ওলি বানাতে চান, হাফিজ বানাতে চান, এগুলো খাওয়া যাবে তো নাকি? কি খাওয়াটা খায়? যে যত ভদ্রলোক তার আগরবাতির দামও তত বেশি, লম্বা চিকন কত কি বের হয়েছে। আমার প্রিয় ভাইয়ারা, আমার এই আলোচনায় আপনারা বিড়ি সিগারেট ছাড়বেন না আমি জানি, সেজন্যই বলি ভালো করে যদি খেতে পারেন 3টা লাভ হবে। কয়টা? ভালো করে খেলে 3টা লাভ হবে। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হবে না। বর্তমানে সব জিনিসের দাম বেড়ে গেছে, অভাব দেখা দিয়েছে, চুরিধারি বেড়ে গিয়েছে। কয়েকদিন আগে আপনার রংপুরের দিকে গিয়েছিলাম, শুনলাম গ্রামে গ্রামে নাকি গরু চুরি করার উৎসব চালু হয়ে গেছে। মাথাজিতে গিয়ে শুনলাম রাস্তার মধ্যে রোড ডাকাতি চলতেছে। এই ভালো করে যদি বিড়ি সিগারেট মদ আর গাঁজা খাইতে পারেন, 1 নম্বরের উন্নতি হবে, লাভ হবে, আপনার বাড়ি চুরি হবে না। 2 নম্বরে উন্নতি আর একটা হবে, আপনাকে কুত্তায় কামড়াবে না। 3 নম্বর আর একটা লাভ হবে, আপনাকে বুড়া হয়ে মরা লাগবে না। কান খাড়া করে বিড়িখোর ভাইরা শুনতেছে, বলে ভালোই তো দলিল আজকে পাওয়া গেছে, আমাদের পক্ষের হুজুর আসছে হাবিবুল্লাহ বেলালি, ভালো একটা কাজ করছে, যাই অন্তত পক্ষে আমাদের পক্ষের একটা মানুষ আজকে পাওয়া গেছে। 1 নম্বরে লাভ, বাড়ি চুরি হবে না। বলবো বাড়ি চুরি হবে না। যারা খাওয়ার মতন খায়, আমি হিসাব করে দেখেছি তাদের কারো ফুসফুস ভালো নাই। 40 বছরে যাওয়ার আগেই 25-30 বছরে তাদের ফুসফুস নষ্ট হয়ে যায়। রাতের বেলা কুকুর কুকুর করে কাশবে আর বলবে যেই কাশে দাদা মরল, সেই কাশি এসে আমাকে ধরলো। সারা রাত যদি কাশাকাশি করে, চোর আর চুরি করার চান্স পাবে না। এজন্য বেশি করে খান, যাতে করে বাড়ি চুরি বন্ধ হয়ে যায়, ঠিক কিনা? 2 নম্বরে লাভটি হলো, আমি খুব ভালো করে দেখেছি, জানাজার নামাজ পর্যন্ত পড়িয়েছি, আমি পড়িয়েছি, জানাজার নামাজ পর্যন্ত পড়িয়েছি। খাওয়ার মতন যারা খায়, অল্প দিনেই তারা অসুস্থ হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কঙ্কাল হয়ে যায়, ফুসফুস নষ্ট হয়ে যায়, শরীরটা দুর্বল হয়ে যায়, 2 পায়ে হাঁটার মতন আর ক্ষমতা থাকে না। আর একটা বন্ধুর দরকার পড়ে, তার নাম হলো লাঠি। লাঠি ঢোকা দিয়া যখন যায়, কুকুর যদি লাঠির সাউন্ডটা কানের মধ্যে পায় আর চোখটা বেঁকা করে যদি একবার তাকায় যে আর 2 পা নয়, এই 3 পা দিয়ে হেঁটে বেড়ায়, তার মানে হাতের মধ্যে তার 1 খণ্ড লাঠি রয়েছে। তাওই করে 1.5 কিলোমিটার দূরে থাকবে, ধারে কাছেই ভিড়বে না, কামড় খাওয়ার চান্স পাবে না, ঠিক কিনা? 3 নম্বরে লাভটা আমার ভাইয়েরা মিলায় দেখবেন আপনারা। 3য় নম্বর লাভ সেটি হলো, 3 নম্বরে লাভটা হলো, বুড়া হয়ে মরা লাগবে না। এরা বুড়া হয়ে বয়সই পাবে না, খাওয়ার মতন খেলে অল্প দিনের ভিতরে এই কবরের মধ্যে চলে যাবে, ঠিক কিনা? এজন্য প্রিয় ভাইয়ারা আমার, আজকের সমাজের দিকে তাকায় দেখেন, এই যে নিশার টাকা জোগাড় করার জন্য এমন কোনো অন্যায় নাই যে নিশাখোর ভাইয়েরা করে না। কথা বলুন ঠিক কিনা? আমার দেশে অনেক মেয়েরাও নিশা করে। আমার কথায় যদি আশ্চর্য হন, 1 সপ্তাহ পূর্বেকার পেপারগুলো খুঁজে খুঁজে বের করেন, ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে মহিলা হোস্টেলে আগুন লেগেছে। কোথার থেকে আগুন লেগেছে তার কারণ অনুসন্ধান করতে গিয়ে পাওয়া গিয়েছে, মেয়েরা সিগারেট খেয়ে বিড়ি খেয়ে বিড়ির পিছনগুলো ডাস্টবিনে ফেলে, ওই ডাস্টবিন থেকে আগুন ধরছে। মেয়ে মানুষ, ছেলে মানুষ নয়। ওয়াজ বুঝিচ্ছে না গো? কথা শুনলে মনে হয় কেবল জান্নাতের থেকে বের হয়ে আসে। আর কামটা দেখেন, সিগারেট খেয়ে পিছনগুলো ফেলছে, সেখান থেকে আগুন ধরছে। কোনটা বলবো আর কোনটা ছাড়বো? গত কয়েকদিন আগে ভাইরাল টপিক চলতেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে স্বামীকে বেঁধে রেখে বউকে ধর্ষণ করছে। এই যে চলতেছে, আবার এগুলো বলাও যাবে না, ওরা ধর্ষণ করবে, আমাদের বলা যাবে না। চিন্তা করছেন?
সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আবার আমার দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর দিকে তাকায় দেখেন, 100 মেয়েকে ধর্ষণ করে সেঞ্চুরি অর্জন করে মিষ্টি খাইছে, এটা অনেক দিন আগের কথা বলেন। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, আমার যে সমস্ত ভাইয়েরা বোনেরা এই অন্যায়গুলো করতেছে, ওদের মাথায় যদি আল্লাহর কোরআন থাকতো, বলুন তো দেখি তাদের দ্বারা কি ওই অন্যায়গুলো সংগঠিত হতো? আজকে আমার দেশে দেশে বানর ঢুকে যাচ্ছে শিক্ষা বইয়ের ভিতরে, আমার দেশের শরীফ থেকে শরীফা হয়ে যাচ্ছে। যারা এই সেক্টরগুলো পরিচালনা করতেছে, তাদের মাথায় যদি কোরআন থাকতো, বলুন তো দেখি শরীফ কি আর শরীফা হয়ে যেত? সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য নিজে জ্যাকেট পরেছেন, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য বাবাকে শীতের কাপড় পরিয়েছেন, ঠান্ডা থেকে বাঁচানোর জন্য সন্তানকে শীতের পোশাক কিনে নিয়ে এসে দিয়েছেন। কলিজার টুকরা দরদের বন্ধু, নিজে ঠান্ডা থেকে বেঁচেছো, বাবাকে বাঁচিয়েছো, সন্তানকে বাঁচিয়েছো, নাটিকে বাঁচিয়েছো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য কি তুমি তোমার আমার সন্তানকে কোরআনুল কারীম শিখিয়েছো? শীতের পোশাক ঠান্ডা থেকে বাঁচায়, এই কোরআনুল কারীম হলো সমস্ত অন্যায় থেকে বাঁচায়, জাহান্নাম থেকে বাঁচায়, জান্নাতের সার্টিফিকেট বহন করে। কথা বলুন ঠিক কিনা? অল্প কিছুদিন আগে করোনার ভাইরাস আসছিল, সবাই টিকা দিয়েছি, বুস্টার টিকা দিয়েছি। টিকা দেওয়ার পর একটা কার্ড সংগ্রহ করে লেমোটিং করে পকেটের মধ্যে রেখে দিয়েছে, আমি একটু হজের খেদমত করি। হজে যাওয়ার আগে অথবা বাহিরে যাওয়ার আগে, বিদেশ যাওয়ার আগে করোনার কার্ড দেখাতে হয়, করোনার টিকা দেখাতে হয়। করোনার টিকা যদি না দেখানো যায়, বিদেশ আপনাকে অ্যালাউ করবে না। এই জন্য করোনার টিকার কার্ড পকেটে নিয়ে প্রথম দিকে আমাদেরকে উমরা করতে যেতে হতো, হজে যেতে হতো। করোনার টিকা ছাড়া যদি বিদেশ আপনাকে অ্যালাউ না করে, শোনো মুসলমান, কোরআনুল কারীমের শিক্ষা ছাড়া জান্নাতে অ্যালাউ হবে? বোঝা যাচ্ছে? আমরা মনে করছি হুজুরেরাই পর্দা, হুজুরের বইয়েরা পর্দা করবে, হুজুরেরা দাড়ি রাখবে আর হুজুরেরা নামাজ পড়বে, আর আমরা বসে বসে খালি বিড়ি টানবো আর গল্প করবো। অনেকে ওয়াজ শুনবারও আসে নাই। দাঁড়াইছেন কেন ভাইয়া? বসো 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 ভাই। একজনও দাঁড়ায় না, খালি শরীফা যদি 2-4 জন থাকে, মানে হিজরা 2-4 জন থাকলে ওরা দাঁড়ায়। বসো ভাই, বসো বসো বসো, তাড়াতাড়ি বসো। পুরুষ মানুষ দাঁড়ায় আছো কেন? কোরআনের মাহফিলে দাঁড়ায় থাকে নাকি? রাস্তায় যারা আছেন ভিতরে চলে আসেন, কষ্ট নিচ্ছেন নাকি? আবার আমরাই তো নাকি? গত বছর ভাইজান খুব চেয়েছিলেন, এটা আমার ছোট ভাই, খুব মহাব্বতের ভাই, সে তো আমার সাথে ঝগড়ায় বাধায় ফেলছে, ভাইজান আপনি আসলেন না। তো আলহামদুলিল্লাহ আমার এই আজকের ডেটটা তো না হলেও 50টা দাওয়াত আসছে, কম করে হলো আসছে। আলহামদুলিল্লাহ আমি নিয়ত ছিল যে আমি আসবো। ও ছোট ভাইয়েরা বড় ভাইয়েরা এত সুন্দর একটা প্রতিষ্ঠান করছে, আমি অন্ততপক্ষে একদিন আসতে পেরেছি। আমার যে কি পরিমাণ প্রশান্তি লাগতেছে। স্নেহের ছোট ভাই চোখের সামনে দেখছিলাম, দোয়াও করছি, অনেক পরামর্শ দেই, এখনো পর্যন্ত পরামর্শ দেই। বড় ভাইকে অনেক ভালোবাসি। আল্লাহ তাদের ওসিলায় যে একটা জান্নাতের বাগান সাজায় নিয়েছেন, গুছিয়ে নিয়েছেন, তৈরি করে নিয়েছেন, এর চেয়ে পরম সফলতা আর কি হতে পারে? যেতেই তো হবে ভাই। যাওয়ার আগে এরকম ভালো কিছু কাজ যেন আমরা করে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, বলুন আমিন। সবাইকে যেতে হবে। আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় ভাইয়েরা, করোনার টিকা ছাড়া বিদেশ অ্যালাউ করে না, আর কোরআনুল কারীম ছাড়া জান্নাত অ্যালাউ করবে? আমরা অনেকেই মসজিদের মধ্যে শুক্রবারে নামাজ পড়বার যায় একবারে, যখন নামাজ দাঁড়ায় তখন যায়। যাতে করে হুজুরের বক্তৃতা যান শোনার আর সুযোগ না হয়। চিন্তার মধ্যে আসে, শুনলেই তো আমল করা লাগবে, আর যদি আমল না করি তাহলে তো ধরা খাওয়া লাগবে। কয় না যে হুজুর মানুষ জানার পরে এই কাম করলো। দুনিয়া কি আর দুনিয়া আছে রে? বলে দুনিয়া কি হইছে? বলে মৌলবীর বইয়ের বাচ্চা হইছে। ওয়াজ বোঝেনি রে। কেমন কিছু মানুষের ধারণা যে হুজুরের বইয়ের বাচ্চা, কথা কয় না রে আল্লাহ রে। অনেক মানুষের ধারণা যে হুজুরের বইয়ের বাচ্চা হয় না। কি চিন্তা আর কি ধারণা! ওরা ধারে কাছে ভিড়ে না, ভালো কিছু জানতে চায় না, শিখতে চায় না। কেন? ওই যে সুন্দর একটা কৈফিয়ত দিয়ে দিবে, আল্লাহ আমি জানি না, আমি জানি না। ইসলামের প্রথম কথা নামাজ নয়, রোজা নয়, হজ নয়, যাকাত নয়। প্রথম কথাই হলো জান। পর শিখ, জ্ঞান অর্জন কর। পড়ো তোমার প্রভুর নামে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কবরে যতগুলো কারণে গুতান হবে, বসান হবে আর ধোলাই হবে,
কারণ নম্বর 1, কারণ নম্বর 1, কারণ নম্বর প্রথম, শিখিসনি কেন, জানিসনি কেন, আর করিসনি কেন। ওয়াজ কি বুঝা পাওছেন? একেবারে বাংলা ওয়াজ হচ্ছে আজকে। পড়িসনি কেন? নামাজ পড়িসনি এটার প্রশ্ন প্রথম হবে না, কোরআন পড়িসনি কেন? আল্লাহ প্রথমেই বলেছেন পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীতে তারাই তত উন্নত যারা যত শিক্ষিত। সুবহানাল্লাহ বলেন না? শিক্ষার সাথে পৃথিবীর কোনো ক্ষমতা, কোনো শক্তি, কোনো টাকা, কোনো পাওয়ার শিক্ষার সাথে কোনোদিন পেরে উঠবে? পৃথিবী নিয়ন্ত্রণ করছে তারা বেশি শিক্ষিত যারা। সম্পদের বলে কেউ নিয়ন্ত্রণ করছে না, ক্ষমতার বলে কেউ নিয়ন্ত্রণ করে না। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষিত হলো ইসরায়েল। বেশি বেশি বড় বড় মেধাওয়ালা শিক্ষিত তারা, এজন্য গোটা দুনিয়া তারা নিয়ন্ত্রণ করছে। ছোট্ট একটা দেশ আমেরিকা নিয়ন্ত্রণ করে। আমেরিকার নিয়ন্ত্রণ নির্বাচনে চাবিকাঠি এরা নাড়ে। ওদের দেশে একটা ঢেল যদি পড়ে আমেরিকা ওখান থেকে চিল্লাচিল্লি করে, কেমন নিয়ন্ত্রণ করা করে। আমরা যারা বক্তৃতা করি ব্ল্যাক লিস্ট হয়ে যায়, কে ইসরায়েলের বিরুদ্ধে কথা বলে, এদেশেও তারা নিয়ন্ত্রণ করে। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের উদ্দেশ্যে বলেছিলেন জ্ঞান অর্জন করো, পড়ো। কিন্তু এই মুসলমান দুনিয়ার ভোগ বিলাস নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, কোরআনুল কারীম থেকে দূরে সরে চলে গিয়েছে। ইহুদি খ্রিস্টানরা লেখাপড়ার প্রতি বেশি পরিমাণ গুরুত্ব দিয়েছে। এই জন্য দুনিয়াতে যত আবিষ্কার বেশিরভাগ তারা করতেছে আর আমাদেরকে নিয়ন্ত্রণ করতেছে। ব্যবসা বাণিজ্য করে ওরা, আর জিনিস কিনে কিনে আমরা খাই। ওখান থেকে যেই লাভটা হয় এই লাভটা ওরা ইসরায়েলে পাঠায় দেয়, সেই লাভ দিয়ে অস্ত্র বানায়। আর আপনার আমার ভাই বোনকে, আপনার আমার মা বোনকে ব্রাশ ফায়ার করে করে ফিলিস্তিনের জমিনে মারতেছে। কথা বলুন ঠিক কিনা? সম্মানিত প্রাণপ্রিয় ভাইয়েরা আমার, সেজন্য আল্লাহ তাআলা প্রথমেই জ্ঞান অর্জন করতে বলেছেন। এই কুরআনুল কারীম দুনিয়ার ভিতরে আল্লাহ যত নিয়ামত দিয়েছেন সব চাইতে বড় নিয়ামত, দামি নিয়ামত, জিন্দা নিয়ামত, চাটকা নিয়ামত। দেখুন কত বড় দামি নিয়ামত। এই কুরআনুল কারীমকে আল্লাহ তাআলা আরশে আজিমে রেখেছিলেন। আরশে আজিমের সম্মান বেড়ে গেল। ফেরেশতা নিয়ে আসলেন, ফেরেশতাদের মধ্যে তিনি সর্দার হয়ে গেলেন। এই কুরআনুল কারীম পাথরের পাহাড়ে নাজিল হলো। পাথরের পাহাড়কে আল্লাহ তাবারক তাআলা আলোর পাহাড় বানিয়ে দিলেন। এই কুরআনুল কারীম সামনে যেই মাস রমজান মাস, রমজান মাসে নাজিল হয়েছে। রমজান মাসকে আল্লাহ তাআলা 11 মাসের মধ্যে দামি বানিয়ে দিয়েছে। এই কুরআনুল কারীম লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এক মুবারক রাত্রে নাজিল হয়েছে। সেই রাতের মর্যাদাকে আল্লাহ তাআলা 83 বছর 4 মাসেরই চাইতে বেশি দামি বানিয়ে দিয়েছে। এই কুরআনুল কারীম আজকেও দুনিয়ার জমিনে যেই কাগজে লেখা হয়েছে সেই কাগজের দাম মনে হয় কম। দুর্গাদহ বাজারে কত কাগজ পড়ে আছে, সবাই লাথি দিয়ে দিয়ে চলে যায়। আপনার সামনে যদি কোরআনের একটা পৃষ্ঠা পড়ে থাকে, আপনি কি লাঠি দিয়ে যাইতে পারবেন? ওই কাগজের দাম কোরআন লেখার কারণে বেড়ে যায়। এই যে কভারটা দেখতেছেন কোরআনুল কারীমের কভার, এটা মূলত প্লাস্টিক, কিন্তু কোরআনুল কারীমের কভার দেখেই চেনা যায়। এটা যদি রাস্তায় পড়ে থাকে আপনি কি নিচে ফেলে দিয়ে চলে যাবেন? ভাইয়েরা আমার, যে কাগজে লেখা হয়েছে তার দাম বেড়েছে, যেটা দিয়ে কভার বানানো হয়েছে তারও দাম বেড়েছে, যার উপরে রেখে পড়া হয় রেহেল কাঠ সেটার পর্যন্ত সম্মান বেড়ে গেছে। যে কাগজ দিয়ে, যে কাপড় দিয়ে জড়িয়ে রাখা হয় জুজদান, ওই কাপড়টার পর্যন্ত মর্যাদা বেড়ে গিয়েছে। আমার বাংলার জমিনে কোরআন পণ্যওয়ালা দ্বারা সম্মান কমানোর জন্য, ইজ্জত কমানোর জন্য যতই চক্রান্ত চলতেছে, ভালো করে খবর নিয়ে দেখেন কোরআনুল কারীম পণ্যওয়ালাদের ইজ্জতকে আল্লাহ ততই যেন বাড়িয়ে দিচ্ছে। ঠিক কিনা? গত কয়েকদিন আগে রফিকুল ইসলাম মাদানী নামক একজন ছোট্ট হুজুর জেলখানা থেকে বের হয়েছে। ঢোকার আগে যেই পরিমাণ পজিশন ছিল, মর্যাদা ছিল, সম্মান ছিল, বের হওয়ার পর বাড়ছে না কমছে? শ্বশুর বাড়ির থেকে বাড়ালেই যেন দাম বেড়ে যায়। আমির হামজার নাম শোনেন নাই? ঢোকার আগে যেই পরিমাণ দাম ছিল এখন দাম তো কমছে। আমার ভাইয়েরা, মামুনুল হকের নাম শুনেছি তো, আমরা তাকে অপরাধী বলে ভিতরে রেখেছি, বের করলে তার সম্মান কমে যাবে না বেড়ে যাবে? তার মানে কোরআনুল কারীম যার সাথে লাগে দুনিয়ার মানুষ কোনোদিন তার ইজ্জত কমাইতে পারে? আমরা মনে করেছি কোরআন পড়লে বুঝি আমার ছেলে ভাত পাবে না। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোরআনটা ভালো করে পড়া দাও,
ভাত খাবে না, সারা জীবন কায়েম করেছে। ধরেন আমি যতটুকু করেছি কোরআনের সাথে সম্পর্ক, এর চাইতে যারা আরো বেশি করেছে আল্লাহ তাদের ইজ্জতকে আরো বাড়িয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার নিজের চোখের দেখা বলছি প্রিয় ভাইয়েরা আমার, হাটাজারি মাদ্রাসায় যখন পড়তাম, আল্লামা আমার প্রাণপ্রিয় উস্তাদ জুনায়েদ বাবু নগরীর দিকে দেখেছি, আহমদ শফি সাহেবের দিকে দেখেছি, ওনার ওস্তাদের জুতা সোজা করে দেওয়ার জন্য ছাত্ররা বগলের মধ্যে জুতা নিয়ে দাঁড়ায় থাকতো আগের থেকে। সুবহানাল্লাহ বলেন। শুধু মানুষটার দাম বাড়ায় না গো, মানুষের পায়ের জুতারও দাম বেড়ে যায়, বগলে নিয়ে মানুষ দাঁড়ায় থাকে। সুবহানাল্লাহ বলেন না। আহা, কি দিয়ে বুঝাবো, কেমনি বুঝাবো আমার প্রিয় ভাইয়েরা? খাই খাই বলছেন, যারা হারাম খায় ভালো করে খবর নিয়ে দেখেন তাদের খেলেও হজম করার ক্ষমতা নাই। আর কোরআনওয়ালাদের দিকে তাকায় দেখেন, ছোট্ট একটা গ্রামেও যদি ইমামতি করে, খুব খেয়াল করে দেখবেন 30 দিন 30 বাড়িতে 30 রকম হাতে 30 রকম স্বাদে ইমামের জন্য যদি ডিম ভাজি বানাই, একটা ডিম দিয়া ভাজি বানায় না, ডবল ডিম একসাথে মিক্সার করি, এত মজা করে ডিম ভাজি বানাই, এক ডিমের ভাজি দেওয়া পর্যন্ত 3 প্লেট বসানো যায়। কথা বলুন ঠিক কিনা? আর যদি অবস্থা ভালো হয়, দুর্গাদহ এলাকায় যদি ইমাম সাহেবের চাকরি হয়, এলাকার মানুষেরা মাশাআল্লাহ স্বর্ণের খনির মতন মাটি পেয়েছেন, যা লাগায় তা হয়। সুতরাং এলাকার মানুষের মাশাআল্লাহ ভালো একটা উপার্জন রয়েছে। ফজরের পর বাড়ি আলী আপনাকে ঘুমাইতে দিবে না, হাতের মধ্যে ব্যাগ ধরাইয়া দিয়া বলবে জলদি করে বাজারে যাও, ভালো করে গরুর গোস্তটা নিয়ে আসিও। খালি গরুর গোস্ত কিনলে হবে না, দেশি যদি মুরগি পাওয়া যায় তাহলে একটু নিও, আর বিলের যদি মাছ হলে তাইলে তো আরো ভালো হয়। এটা করতে করতে আপনাকে 35টা বাজেট ধরায় দিয়েছে, আপনি বাজার করে নিয়ে এসে বাড়িতে দেখতেছেন 40 আইটেম হয়ে গেছে। আল্লাহর বান্দি যত্ন করে রান্না করতেছে। ইমাম সাহেব বড় চালাক মানুষ, চিন্তা করছে আমি যদি মানুষের বাড়িতে গিয়া খাই তাহলে একার পেট ভরবে, বাড়ি আলীকে পাতিল নেওয়া নাড়াচাড়া করা লাগবে। এই জন্য টিফিন বক্স পাঠায়া দেয়, এক বাটির ভিতরে 4 আইটেম 5 আইটেমের তরকারি ঢুকায় দেয়, একটার সাথে আর একটার ঝামেলা বেঁধে যায়, কোনোটার স্বাদ ভালো করে পাওয়া যায় না। ইমাম সাহেব এবার জয়পুরহাটে গিয়া বড় দোকানদারকে বলে, ভাই বড় কি কোনো টিফিন বক্স পাওয়া যায় না? দোকানদার বলে, ডিজিটাল জামানা, সব কিছুই সম্ভব, কোনো কিছু অসম্ভব না। এখন 14 তলা 15 তলা পর্যন্ত টিফিন বক্স পাওয়া যায়। ইমাম সাহেব বলেন, বড়টাই আমারে দেন, আমার মুসল্লিরা বড় ভালো। 12 তলার টিফিন বক্স নিয়ে এসেছেন। আল্লাহর বান্দি 14 আইটেমের তরকারি রান্না করেছেন, বসে বসে সারাদিন 14 আইটেমের তরকারি রান্না করেছেন। 12 তালা 12 আইটেম দিয়ে ভর্তি, এখনো পর্যন্ত 2 আইটেম বাকি। প্লাস্টিকের বাটিতে করে সাজায়া দেয়। একজনের খাবার 3 থেকে 4 জন পর্যন্ত খায়, তারপরও খাবার খেয়ে শেষ হয় না। বাজারেও যাওয়া যায় লাগে না, পকেটের টাকাও খরচ করা লাগে না, রান্নাও করা লাগে না। যারা খায় খায় করে ওদের মুখে খাবার নাই, আর যাদের খাবারের চিন্তা নাই, কোরআনের সাথে সম্পর্ক, আল্লাহ রাজকীয় খাবার তাদেরকে খাওয়ায়। ঠিক কিনা? বস কি বুঝতেছেন? বুকে হাত দিয়ে বলেন তো, ইমামদের চাইতে ভালো কে খায়? ইমামদের চাইতে ভালো কেউ খায় না, ইমামরাই ভালো খায়। বাংলার জমিন ইমামদের চাইতে কেউ ভালো খাবার খায় না। আমার সম্মানিত প্রিয় ভাইয়েরা, এটা তো জয়পুরহাট জেলা না, কি বলেন? ছোট্ট একটা সুন্দর জেলা জয়পুরহাট জেলা। এই জয়পুরহাট জেলার মানুষ কত খেলা দেখছে। আজকে আমি আপনাদেরকে নতুন একটা খেলা দেখায় দিয়ে যাই, জান্নাত আর জাহান্নামের খেলা। দেখতে কি আপনারা রাজি? সাপের খেলা, বাঘের খেলা নয়, আওয়ামী লীগ আর বিএনপির খেলা নয় রে ভাই, মেসি আর নেইমারের খেলা নয়, আর্জেন্টিনা ব্রাজিলের খেলা নয়। খেলাটা হবে জান্নাত আর জাহান্নামের, খেলাটা হবে হালাল আর হারামের, খেলাটা হবে ইমানদার আর কাফেরের, খেলাটা হবে সত্য এবং মিথ্যার। এই খেলা দেখতে হলে প্লেয়ার লাগবে 2টা। কয়টা? কথা বলুন আমার সঙ্গে, কয়টা? 1 নম্বর একটা প্লেয়ার দিতে হবে হালাল খোর। কি খোর ভাই? এখন বর্তমানে হালাল খোরের অভাব আছে না নাই? এখানে কয়জন 100% হালাল খোর আছেন? একটু দাঁড়ান তো দেখি। এই যে খেলা শুরু হয়ে গেছে, জিন্দেগিতে কোনো হারাম নাই, দাঁড়ান কয়জন আছেন? এমনি আপনার নামাজ ভালো লাগে না, গান ভালো লাগে, ভিতরে হারাম ঢুকলে তো গানই ভালো লাগবে, নামাজ তো ভালো লাগবে না। এটা হারামের ফল। সম্মানিত প্রিয় ভাইয়ের আমার, কষ্ট নিবেন না। 1 নম্বর একটা প্লেয়ার লাগবে হালাল খোর, 2 নম্বর আর একটা প্লেয়ার লাগবে হারাম খোর। বর্তমানে হারাম করে কোনো অভাব,
আছে নাকি? গ্রামীণ ব্যাংকে ঠেঙ্গা মারা আশা সবুজ সঙ্গে বউ বন্ধক থিয়া যারা টাকা তুলে, এই টাকাগুলো তো হালাল। কথা কয় না কেন গো? আমার ভাইদের কি মুখ বন্ধ নাকি? ও বউ বন্ধক থুইছেন তাই কবেন না, নয় বুঝা পারছি আমি, আপনারা রাখছেন জানি আমি। সুদের টাকা, ঘুষের টাকা, এগুলো কি হালাল? কুকুরের পায়খানাও যেরকম, এটাও একই মতন, এর মধ্যে কোনো পার্থক্য? ভাইয়েরটা খায়, বোনেরটা খায়, চুরি করে খায়, বাটপারি করে খায়, 2 নম্বরই করে খায়, জমিনের আলে ঠেলে খায়। আল ঠেলাঠেলি তো এই এলাকায় নাই। জমিনের মাঝখানে যখন কাজ করে, অনেকে মাথা ঝুঁকাচ্ছে আর চিন্তা করছে যে হুজুর কাউকে ছাড়লো না, এই হুজুর তো চলবে না, হুজুর তো পাম দেওয়া পারে না। ভাই পাম দেওয়া নয়, এটা লিক সারা বক্তা, পাম দেওয়া বক্তা নয়। ভিতরে যদি রিক থাকে, রোগ থাকে, ভেরাম থাকে, যত পাম দেন সব বের হয়ে যাবে। এই জন্য আগে রোগ সারো, তারপরে ঔষধ খাও। কথা কি বোঝা যায়? জমিনের আল ঠেলে আমার ভাইরা যে হাত দিয়ে তসবি পড়ে, ওই হাত দিয়েই যখন জমিনের মাঝখানে কাজ করে, কুদালের মাথা ভালো থাকে, যেখানে চোট মারে ওখানেই লাগে। যেমনি জমিনের আলের ধারে যায়, মানুষের জমিনের দিকে আল ঠেলে যায়, এরকম রোগালা কুদাল আপনাদের এলাকায় আছে না নাই? মানুষ নয়, মানুষ নয়, এটা কুদালের দোষ বাবা, এটা কামারের দোষ, আপনাদের দোষ না, আপনারা ভালো মানুষ। কি বুঝেছেন? বুঝতে পারিচ্ছেন না? হাত দিয়ে তসবি পড়লে কিয়ামতের দিন হাত সাক্ষী দিবে, আল্লাহ আমার দিয়া তোমারে তসবি পড়ছে, আর হাত দিয়ে জমিনের আল ঠেললে আর সাক্ষী দিবে না। কি বুঝি আমরা গো? এ হাত দিয়ে যদি ভালো কাজ করি হাত সাক্ষী দিবে, আর এ হাত দিয়ে যদি ইসলামের বিপক্ষে সিল মারি তখন আর সাক্ষী দিবে। এ হাত দিয়ে যদি সত্য কথা বলি তাহলে আমার আল্লাহর পক্ষে যেমন এটা সাক্ষী হয়ে থাকবে, মিথ্যা কথা বললেও সাক্ষী হয়ে থাকবে। এই জন্য সমস্ত কাজ আল্লাহর ভয়ে ভালোটুকু করা দরকার আছে না নাই? সম্মানিত প্রিয় ভাইয়ারা আমার, 1 নম্বর প্লেয়ার হালাল খোর মনে আছে তো? 2 নম্বর প্লেয়ার হারামখোর। হারামখোরের বর্তমানে কোনো অভাব নাই, সব জায়গায় পাওয়া যায়। প্রাণপ্রিয় বন্ধুরা আমার, হালাল খোর আছে বলে আল্লাহ তাআলা দুনিয়াকে টিকিয়ে রেখেছে। আল্লাহর হাবিব বলেন, লা তাকুমু সা হাত্তা ইয়াকুলা রাজুলু আল্লাহু আল্লাহ। আল্লাহ ততক্ষণ পর্যন্ত দুনিয়াকে ধ্বংস করবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়ার মধ্যে একজন ব্যক্তিও আল্লাহ বলনেওয়ালা থাকবে। তার মানে আল্লাহ বলনেওয়ালা আছে বলেই আল্লাহ তাআলা দুনিয়াকে টিকায় রাখছে। খুঁজে খুঁজে পুরা জয়পুরহাট থেকে একটা হালাল খোর বের করবেন, আর খোঁজা লাগবে না, অনেক বড় বড় হারাম খোর দেখা যায়। আমি হারাম খোরের কথা বলছি, হালাল খোরের কথা বলি নাই। যে যত হারাম খায় তার বিল্ডিং তত, ওই বড় বিল্ডিং এ একটা সিসি ক্যামেরা লাগাও, আর ইমামের ঘরে, মুয়াজ্জিমের ঘরে, রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, একজন হালাল খোরের ঘরে আর একটা সিসি ক্যামেরা লাগাও। 2 ঘরে ক্যামেরা লাগায় আর টিভির পর্দায় সংযোগ দাও। মাঝে মাঝে আবুল কাশেম ময়দানে সম্প্রচার করে দেখানো কি হয় না ভাইয়েরা আমার? ওইরকম 2 দিকে 2টা সংযোগ লাগাও। একদিকে ইমামের ঘর, হালাল খোরের ঘর, আর একদিকে হারাম খোরের ঘর। 2 ঘরের সংযোগ লাগায় দেখো, ইমাম সাহেবের ঘরে, হালাল খোরের ঘরে কিছুই নাই, তারপরও যেন জান্নাতের বাতাস বয়। আর হারাম খোরের ঘরে সব আছে, মগর শান্তি নাই। খাই খাই করে কিন্তু খাওয়ার কোনো উপায়। সারের আগে সারের পেটের ভুঁড়ি চলে যায়। বেশি যদি খাইতে পারে তো 2টা রুটি মাত্র খায়, খেলে আবার পেটের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তখন গ্যাসের বড়িরে আবার সার্জেল ঢুকিয়া পেটের গুতাগুতি বন্ধ করা লাগে। হালাল খোরের ঘরে খবর নিয়ে দেখো, আলু ভর্তা দিয়ে চোখের পলকে 3 প্লেট বসায় দেয়। সুবহানাল্লাহ বলেন না ভাই? বাড়িতে ঢোকার আগে গেটের মধ্যে সালাম দেয়। ভিতর দিক থেকে বিবি গেটটা খুলে দিয়া হাত থেকে ব্যাগটা নিয়া মুস্কি যখন একটা হাসি দিয়া দেয়, আল্লাহর বান্দা রিক্সা চালায়া, ভ্যান চালায়া সারাদিন কষ্ট করে যেই পরিমাণ কষ্ট হয়েছে, বাড়িতে ঢোকার আগে বইয়ের মুখে যখন হাসি দেখে, সব কষ্টগুলো যেন গেটের বাহিরেই থেকে যায়, ভিতরে ঢুকতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী আর স্ত্রী 2 জন এক প্লেটে খেতে বসেছেন। নবীর সুন্নত তরিকায় বিবি স্বামীর মুখে তুলে দেয়, স্বামী স্ত্রীর মুখে তুলে দেয়। হালাল খাবার যখন একে অপরের মুখে তুলে দেয়, ভালোবাসার মানুষের নরম হাতের খাবার যখন মুখের মধ্যে উঠে দেয়, ওই আলু ভর্তার ভিতরেই যেন জান্নাতের স্বাদ আর গন্ধ পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে হারাম খোরের দিকে তাকায় দেখুন, রাতের 9টায় 6 লাখ টাকা দিয়া লম্বা লম্বা একটা আগরবাতি টানতে টানতে বাড়ির মধ্যে যায়। গেটের মধ্যে কলিং বেল লাগাইছে, কুত্তার আওয়াজ। ফকিরে এসে কলিং বেলে চাপ দিয়া ভিক্ষা চায়।
ভিক্ষা দিতে বড় বিরক্ত লাগে, তার জন্য সাউন্ড দিছে কুত্তার আওয়াজ, যেমনি চাপ দেয় ভুক ভুক শব্দ হয়। ফকির বলে ভিক্ষা লাগবে না বাবা, তোমার কুত্তার সামলাও। এই জন্য ভিক্ষা দেবে না, তার জন্য কুকুরের আওয়াজ লাগাইছে, মুখের মধ্যে সালাম নাই, আগরবাতি টানতেছে, কলিং বেলে চাপ মেরেছে। ভাবি কিন্তু কটকটির সিরিয়াল মেনটেন করতেছে, এখন আর তারে কেউ ডিস্টার্ব করতে পারবে না। কাজের মেয়েকে হুকুম করে, যাও তো দেখো গেটে যেন কে আসছে। গেটে গিয়ে দেখেন স্যার আসছে, গেটটা খুলে দিয়েছে। নিজের ঘরে ঢুকে কাপড় চোপড় খুলে স্বামী ঢুকলো না ছাগল ঢুকলো, ভাবির দেখার মতন টাইম নাই। তিনি তিনার মনের মতন সিরিয়াল দেখায় ব্যস্ত রয়েছে। কাপড় চোপড় খুলে পেটের মধ্যে ক্ষুধার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, না খাইলে ডায়াবেটিস নীল হয়ে যাবে। খাবারের টেবিলে বসছে, কিন্তু বইয়ের হাতে রান্নাটাও পর্যন্ত কপালে জোটে না। কাজের মেয়ে নাক পরিষ্কার করে, সেই হাত দিয়ে রুটি বানায় বানায় রেখে দিয়েছে। ক্ষুধার যন্ত্রণায় রুটি খাসির কলিজা দিয়া মুখের মধ্যে দিতে চায়, তাও যেন পেটে ঢুকতেই চায় না। জোর করে যদি ঠেলে ঠেলে ঢুকায়, পেটে ঢুকতে দেরি যুদ্ধ শুরু হয়ে যায়। তখন গ্যাসের বড়িরা এবার সার্জেল দিয়া পেটের গুতাগুতি মিটাইতে হয়। খবর নিয়ে দেখেন ঘরকে সাজাইছেন 2.5 কোটি টাকা দিয়া, কিন্তু ওই ঘরে বউ ঘুমায় না। তিনি এক ঘরে, বউ আর এক ঘরে। 7 লাখ টাকার মোবাইল কিনে দিয়েছে বউকে মন পাওয়ার জন্য, কিন্তু ওই ফোন দিয়েই পরক্রিয়া করে, সেটিং করে। ওই ফোন দিয়েই অন্যদিকে মেসেজ করে, স্বামীর জন্য কোনো সেটিং করে না। এমন একটা যন্ত্রণা, কও যায় না সওয়াও, কয় না কেন রে ভাই, সওয়াও এমন এক যন্ত্রণা, কও যায় না সওয়াও যায় না। মাঝে মাঝে এই টেনশন করতে করতে স্টক করে বিছানায় পড়ে থাকে। কথা বলেন ঠিক কিনা? গত বছর আমি জয়পুরহাটের কথা বলছি, সম্ভবত রাত তখন 11:30। আমি জয়পুরহাট সদর হাসপাতালে এক ডাক্তারের সাথে বসে বসে গল্প করছি, উনি এমার্জেন্সি ডিউটি করতেছেন। হঠাৎ দেখলাম সুন্দরী একটা মেয়ে, তার নিঃশ্বাস উঠতেছে না, পড়তেছে না। মেয়েটাকে নিয়ে আসা হলো। আমার খুব ক্লোজ মানুষ, কাছের মানুষ, আমি নাম বলতে পারবো না। উনি আমার হাতটা টিপে দিয়ে বললেন, হুজুর একমাত্র কারণ পরক্রিয়া, অন্য কোনো সমস্যা নয়। আমার ভাইয়েরা, তার একদিন পরে দেখলাম আর এক আল্লাহর বান্দা যুবক মানুষ বুকের ব্যথা নিয়ে চলে আসলো। একটুখানি পর আমার চিনা মানুষ, আমি বললেই আপনারা চিনে ফেলে দিবেন। জয়পুরহাটেই তার বাসা, অনেক সম্ভ্রান্ত পরিবারের মানুষ। মাত্র আধা ঘন্টার মধ্যে তার হার্ট স্ট্রোক করে তিনি মারা গেল। পরবর্তীতে অনুসন্ধান করতে গিয়া মারা গেল, সেটাও হলো পরক্রিয়ার কারণ। আমার প্রাণপ্রিয় ভাইয়েরা, সেজন্য মূল কথা আমার প্রাণের ভাইয়েরা, এদিকে গরিবের ঘর, ইমামের ঘর, হালাল খোরের ঘর, আল্লাহওয়ালার ঘরে গিয়া দেখো একে অপরের মুখে খাবার তুলায়া দেয়। যেই গ্লাসে বিবি ঠোঁট লাগায়া পানি পান করে, ওই জায়গাতে তিনিও ঠোঁট পান লাগায়া পানি পান করে। সিরা খেতা সোজা করে হালাল বউকে বুকে জড়িয়ে ধরে বিছানায় মাথা দিয়া দোয়া পড়ে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। বিছানায় মাথা দিতে দেরি, জান্নাতের ঘুম আসতে যেন দেরি লাগে না। এজন্য প্রিয় ভাইয়েরা, শান্তি শান্তি করতেছি, আসলে অরিজিনাল পক্ষে শান্তিটা কোন জায়গায়? এক আল্লাহর বান্দাকে বলা হলো শান্তি কোন জায়গায়? উনি বলেন শান্তি হলো পায়খানায়। কোথায়? কোথায় একটু বলেন আমার সাথে, কোথায়? বলে পায়খানায়। আবার শান্তি ঢুকলো কেমনে রে ভাই? উনি বলেন না, আমি হইলাম পেট রোগা, যেদিন পেট ক্লিয়ার হয়ে পায়খানা হয় না সেদিন দুনিয়ার কিছুই ভালো লাগে। এজন্য পেট ঠিক জগৎ ঠিক, এটাই আমার গবেষণা। আর একজনকে বলা হলো, আপনি বলুন তো শান্তি কোন জায়গায়? তিনি বলেন, আমার জানা মতে শান্তি হলো ঘুমের ভিতরে। কোথায়? কিরে বোকা, ঘুমে আবার শান্তি দেখলা কেমনে? উনি বলেন, আমার ঘুম যেদিন ভালো হয় না, দুনিয়ার কোনো কিছুই ওই দিন আর ভালো লাগে। এই জন্য ঘুম ঠিক তো পৃথিবী ঠিক। আর একজনকে বলা হলো, বলো তো শান্তি কোন জায়গায়? আল্লাহর বান্দা বললেন, আমার জানা মতে সব শান্তি বাড়িয়ালির ভিতরে, বিবির ভিতরে আর বইয়ের ভিতরে। সুবহানাল্লাহ বলেন। জিজ্ঞেস করা হলো, ওরে বোকা, বাড়িয়ালির ভিতরে এত শান্তি খুঁজে পেলে কেমনে? তিনি বলেন, 150 টাকার বাজার নিয়ে দুর্গাদহ থেকে যখন হেঁটে হেঁটে বাড়িতে যায়, গেটে দাঁড়ানো মাত্র বউ সালাম দিয়া মুচকি হাসি দিয়া হাত থেকে ব্যাগটা যখন নিয়ে নেয়, আমার মন বলে মনে হয় আমি কেবল জান্নাতে ঢুকতেছি। সুবহানাল্লাহ কয় না গো? আর মাঝে মাঝে যখন খেকি কুত্তার মতন খেউ খেউ করে ধরে, নাই তো এলা নাকি আমাকে তো নাই নাকি, এলা বৌমা না বোমা? কথা কয় না গো, বৌমা না বোমা? যখন খেউ খেউ করে ধরে তখন চিন্তা করে আমি মনে হয় বাড়ি ঢুকতেছি না জাহান্নামে ঢুকতেছি, আল্লাহ ভালো জানে।
এজন্য উনি হিসাব করে বলছে সব শান্তি বাড়িয়ালির ভিতরে। কথা কি বোঝা যায়? আমার প্রিয় ভাইয়েরা, আমি এই বোকা মানুষ গোটা দুনিয়া ঘুরে ঘুরে হিসাব করে পেয়েছি, গবেষণা করে পেয়েছি, রিসার্চ করে পেয়েছি, ঘুমেও শান্তি নাই, টয়লেটেও শান্তি নাই, বাড়িয়ালির ভিতরেও শান্তি নাই যদি কোথাও কোরআন সুন্নত না থাকে। আর সব জায়গাতেই শান্তি বিরাজ করবে সব জায়গাতেই যদি কোরআন সুন্নতের সম্পর্ক থাকে। এজন্য নবীজি বলেছেন, টয়লেটে যখন যাবা অনেকগুলো দিকে খেয়াল করবা, জুতা স্যান্ডেল পায়ে রাখবা, মাথাটাকে ঢেকে রাখবা, ঢিলা কুলুপ ব্যবহার করবা, বাম পা দিয়ে ঢুকবা, ডান পা দিয়ে বের হবা, আগে পরে দোয়া পড়বা, যতক্ষণ বাথরুমে থাকবা ডান পার উপরে একটু বেশি করে চাপ দিয়ে রাখবা। বিজ্ঞান গবেষণা করে বলতেছেন নবীজি জুতা স্যান্ডেল পায়ে রাখতে বললেন কেন? অণুবীক্ষণ যন্ত্র দিয়া টয়লেটের বাথরুমের প্যানের উপরে গবেষণা করে তারা রিসার্চ করে দেখেছেন পায়খানার যে কিরমির ডিমগুলো চলে যায় ওগুলো আস্তে আস্তে উঠে প্যানের উপরে বসে থাকে। খালি পায়ে যদি কেউ বাথরুমে যায় পায়ের মধ্যে দিয়া এটা পেটে ঢুকে পড়ে, পেটের মধ্যে দিয়া রক্তের মধ্যে যায়, সেখান থেকে রক্ত খায়। এজন্য বিশ্বের স্বাস্থ্য সংস্থা বলতেছে সব জায়গায় বাথরুম করা যাবে না, খালি পায়ে টয়লেটে যাওয়া যাবে না। আজকের বিজ্ঞান বলছে সব জায়গায় বাথরুম করা যাবে না, খালি পায়ে টয়লেটে যাওয়া যাবে না। অথচ ১৫০০ বছর পূর্বে আপনার আমার নবীর মাধ্যম দিয়ে জানিয়ে দিয়েছেন কে? আমার প্রিয় ভাইরা, নবীজি বলেছেন ডান পার উপরে একটু বেশি চাপ দেয়া বাথরুমে বসে থাকতে হবে। আজকের বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ডান পার দিকে তাপ দিবেন কেন? পায়খানার নারীর মাথাগুলো ডান দিকে থাকে, ডান পায়ে একটু বেশি চাপ থাকলে পেট ক্লিয়ার হয়ে পায়খানা হবে। আর পেট ক্লিয়ার হয়ে যদি পায়খানা হয় ৭৫ থেকে ৮০টার মতন পেটে রোগ থেকে আল্লাহ তাআলা তারে মুক্তি দান করে দিবে। আর পায়খানা যদি ক্লিয়ার না হয় আপনি কত রোগে আক্রান্ত হবেন গুণেই শেষ করতে পারবেন না। এজন্য নবীর সুন্নত তরিকায় যদি টয়লেটে যান, বাথরুমে যান, পায়খানায় যান, সেখানেও আল্লাহ তাআলা পরম প্রশান্তি দান করবেন। আর এক আল্লাহর বান্দা বললেন ঘুমের মধ্যে শান্তি মনে আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, ঘুমের মধ্যে শান্তি এ সম্বন্ধে ইসলামের হুকুম কি, ইসলামের বিধান কি, নবীর সুন্নত তরিকা কি? আল্লাহর নবী বলেন আগে আগে ঘুমাও, আগে আগে ঘুম থেকে জাগ্রত হও। এশার পরে দুনিয়ার কোনো কাজ করা নবীজি পছন্দ করতেন না, জলদি করে ঘুমিয়ে পড়তে বলেছেন। এশার ফজর যদি কেউ নামাজ জামাতে আদায় করতে পারে আল্লাহ সারা রাত তার আমল নামায় নফল নামাজের সওয়াব লিখে দেয়। এজন্য ভাইয়ের আমার, দিন কাজের জন্য, রাত চার্জের জন্য। দিন কাজের জন্য, রাত চার্জের জন্য। দিন কাজের জন্য, রাত কয় না, রাত চার্জের জন্য। কিসের চার্জ? ঘুমের চার্জ। সুবহানাল্লাহ বলবেন না? এটা অটো চার্জ। বিজ্ঞান আরো আপডেট যখন হবে তার তথ্য দিতে পারবে ঘুমের মধ্য দিয়ে চার্জ হয়। সম্মানিত প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ নবী বলছেন যখন তুমি ঘুমাবা, ঘুমানোর সময় স্বামী আর স্ত্রীর মাঝখানে কোনো ফাঁকা রাখবা না। সারাদিন মোবাইল চালানোর পর যখন মোবাইলটা চার্জে লাগান, মোবাইল এক জায়গায়, চার্জার আর এক জায়গায়, কি হয় নাকি? একটার মধ্যে আর একটা দিয়ে চার্জে লাগাইতে হয়। আল্লাহর কোরআনের বিধান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। পুরুষ হলো মহিলার পোশাক আর মহিলা হলো পুরুষের জন্য পোশাক। একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমাবেন আল্লাহ তাআলা একে অপরের পশমে পশমে এমন এক কুদরতের চার্জার সেটিং করে রেখে দিয়েছেন। সারাদিন রিক্সা চালায়া, ভ্যান চালায়া মায়েরা কাজকর্ম করে শরীর থেকে যে এনার্জির ঘাটতি হয়েছে, একে অপরকে বুকে জড়িয়ে নিয়ে যখন ঘুমাবে ওই ঘুমের ভিতর দিয়া এনার্জির ঘাটতি পূরণ করে আগামী দিনে চলার মতন আল্লাহ তাআলা যোগ্যতা দান করে দিবে। আমার মোল্লাদের কথা নয়, আজকের বিজ্ঞানের গবেষণা, স্বাস্থ্য বিজ্ঞান গবেষণা করে বলেছেন রাত 12টার ভিতরে আপনাকে গভীর ঘুমের মধ্যে যেতে হবে। রাত 12টার ভিতরে যদি গভীর ঘুমে আপনি যাইতে পারেন, মাথা থেকে একটা হরমোন বের হবে, মাথা থেকে একটা রস বের হবে যেটা আপনার শরীরের মেজারমেন্টকে ঠিক রাখবে। মোবাইল ছাড়া কি গাড়ি চলে? মোবাইল ছাড়া যেমন গাড়ি চলবে না, ওই হরমোন ছাড়া মানুষ সুস্থ থাকতে পারবে না। আর সেই হরমোন পাওয়ার জন্য শর্ত হলো রাত 12টার ভিতরে গভীর ঘুমের মধ্যে যেতে হবে। যদি ঘুমের মধ্যে গভীরভাবে যেতে না পারেন, মাথা থেকে হরমোন বের হবে না, অনেক রোগে আপনি আক্রান্ত হয়ে যাবেন।
আপনি ফোন টিপতেছেন, আপনার বউ পাশে ঘুমাচ্ছে, ওনার কানে সাউন্ড যাচ্ছে, তার ঘুমটাও গভীর হচ্ছে না, তারও হরমোন বের হবে না। পাশে বাচ্চা শুয়ে আছে, ওর ঘুমটাও ক্লিয়ার হবে না, গভীর হবে না। এই বাচ্চাও পঙ্গু হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে, পুরুষ থাকবে, পুরুষত্ব থাকবে না, আগামী দিনে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতাটা পর্যন্ত হারিয়ে ফেলে দিবে। এই জন্য আমার প্রিয় ভাইয়েরা, রাতকে কাজের, দিনকে কাজের জন্য আল্লাহ তাআলা রাতকে বানিয়ে দিয়েছেন চার্জের জন্য। নবীর সুন্নত তরিকা হলো, যখন তুমি ঘুমাবা ডান হাতকে গালের নিচে দিয়া কাবার দিকে মুখ করে ঘুমাবা। ঘুমানোর সময় দোয়া করে নিবা, আল্লাহ বিসমিল্লাহি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলে ডান হাত গালের নিচে দিয়া যখন আপনি ঘুমিয়ে পড়বেন। আজকের বিজ্ঞান গবেষণা করে বলছেন নবীজি ডান হাত গালের নিচে দিয়ে ঘুমাইতে, ডান কাত হয়ে ঘুমাইতে বলেছেন। কেন? গবেষণা করে রিসার্চ করে পেয়েছেন, মানুষ যখন ডান কাত হয়ে ঘুমাবে, মানুষের বাম দিকে থাকে হাড়, হাড়টার উপরে চাপ পড়বে না, হাড়টা ফাঁকা থাকবে, হাড়টা সুন্দর করে পাঞ্চ করতে পারবে, রক্তের সার্কুলেশন বেড়ে যাবে। রক্তের সার্কুলেশন বেড়ে যাওয়া মানে লোকটা সুস্থ থাকা। যার সার্কুলেশন যত ভালো তিনি তত সুস্থ, যার রক্ত যত ঘন তার সার্কুলেশন তত কম, তার শরীর তত অসুস্থ। এই জন্য ডান কাত হয়ে ঘুমাবেন, তার মানে সুস্থ থাকার জন্য বড় একটা চ্যালেঞ্জ ডান কাত হয়ে ঘুমানো। আজকের বিজ্ঞান গবেষণা করে এটা বের করেছে। অথচ ১৫০০ বছর পূর্বে মহান বৈজ্ঞানিক আমার আল্লাহ যিনি মানুষ বানিয়েছেন, তিনি আপনার আমার নবীর মাধ্যম দিয়ে এই সুন্নত তরিকা শিখিয়েছেন। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইরা, নবীজি বলেছেন ৪ গুণ দেখে বিয়ে করো, ৪ গুণ দেখে বিয়ে করো। আল্লাহর হাবিব বলেন ৪টি গুণ দেখে বিয়ে করেন, মালিহা জামালিহা দীনিহা নাসাবিহা ফাজফার বিজাতির দিন। বিয়ে করার সময় বিয়ে করবেন কটকটি, আর ভালো ব্যবহার আশা করবেন সেটা কোনোদিন হবে। আম গাছে তাল ধরে নাকি? বউটা বিয়ে করছেন কটকটি, আর মনে করতেছেন বিয়ের পর যেন পরক্রিয়া না করে। কটকটি বিয়ে করলেন, ও পরক্রিয়া করবে না তো করবে এটা কি? বিয়ে করবেন শাকিব খান আর শাহরুখ খান, সে যেন তাহাজ্জুদ পড়ে, অন্য মেয়ের দিকে যেন না তাকায়। বিয়ে করলেন শাকিব খান শাহরুখ খানকে, আর সে তাহাজ্জুদ গুজার হবে। এটা কোন ধরনের মাতলামি কথাবার্তা রে বাবা? এই জন্য প্রিয় ভাইয়ারা আমার, ৪টি গুণ দেখে বিয়ে করতে বলেছেন আল্লাহর নবী। বলতে গেলে সময় কুলাবে না, ইউটিউবে আমার আলোচনা আছে, আপনারা শুনে নিতে পারেন। এই জন্য আল্লাহর নবী বলেন, দুনিয়ার সব নিয়ামত, উত্তম নিয়ামত হলো নেককার বিবি। যার সব আছে, ঘরে একটা নেককার বউ নাই, খবর নিয়ে দেখেন দুনিয়াতে তার চাইতে কষ্টে আর কেউ নাই। যার কিছুই নাই, ঘরে একটা নেককার বউ আছে, ওই ভাঙা ঘর পুরা ঘরকে দেখবেন সুন্দর করে জান্নাতের মতন সাজায় রাখছে, ঠিক কিনা? আর এই জান্নাতি পরিবেশ পেতে হলে এই কোরআনের মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? বন্ধু, আপনি বিল্ডিং বানান, আমার আপত্তি নাই, ব্রিজ বানান, তাতেও কোনো সমস্যা নাই, রাস্তা বানান, তাতেও কোনো প্রবলেম নাই। কিন্তু মনে রাখতে হবে, আগে বিল্ডিং নয়, আগে ব্রিজ নয়, আগে রাস্তা নয়, আগে কিন্তু ইট বানাইতে হয়। ইট বানানোর পর অগ্নুন বানাইতে হয়। ডাক্তার বানান, মাস্টার বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো সমস্যা নাই। আগে ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার নয়, আগে কোরআনের ফার্মায় ঢুকায়া ইমানদার বানাইতে হয়। এখানে 3 বছর পড়ায়া ইমানদার বানানোর পর যেখানেই দিবেন দুনিয়াও ঠিক থাকবে, আখিরাতও ঠিক থাকবে। জান্নাতে যখন যাবে, পরিবার থেকে 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার আল্লাহ ক্ষমতা দান করে দিবে। এই দুনিয়ার ভিতরে যত শিক্ষা, এই শিক্ষা মূলত 2 প্রকার, একটা আখিরাতের লাইনের শিক্ষা আর একটা দুনিয়ার লাইনের শিক্ষা। দুনিয়ার লাইনের শিক্ষা ক্লাস বিয়ে যেটা আছে, এই বিয়েকে যিনি আবিষ্কার করেছেন তিনি একজন আয় পাস, আয়ের আবিষ্কারক মেট্রিক পাস, মেট্রিকের আবিষ্কারক গোড়ার দিকে যদি আসেন, টুর আবিষ্কারক কে? তাহলে ক্লাস 2 আবিষ্কারক কে হচ্ছে? 1 পাস একজন মানুষ 2 আবিষ্কার করেছে। তাহলে 1 এর আবিষ্কারক প্লে, কেজি অথবা নার্সারি। গোড়াতে খুঁজে দেখবেন কিছুই পাওয়া যাবে না। একটা মূর্খ মানুষ গবেষণা করে করে ওই পর্যন্ত নিয়ে গেছে, MBBS, FRCS, FCPS পর্যন্ত নিয়ে চলে গেছে। আর আরেকটা শিক্ষা ব্যবস্থা যেটা আপনারা চালু করেছেন, আজকের হাবিবুল্লাহ বেলালিকে যদি বলেন তুমি এগুলো কই পেয়েছো, আমারে যদি বলেন আপনি এই শিক্ষাগুলো কই পেয়েছেন, আমি আমার মহতারাম ওস্তাদ আহমদ শফি সাহেবের কথা বলবো। ওনার যদি কথা বলেন তো তিনি দারুল উলুম দেওবন্দের কথা বলবেন। তিনাকে যদি জিজ্ঞেস করেন মদিনার বিশ্ববিদ্যালয়ের কথা বলবেন। মদিনার বিশ্ববিদ্যালয়ওয়ালাকে জিজ্ঞেস করলে আবু বকর, ওমর, ওসমান অথবা আলীর কথা বলবেন। হযরত আবু বকর, ওমর, ওসমান অথবা আলীর কাছে যদি জিজ্ঞেস করেন মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলবেন। আমার নবীকে যদি বলেন আপনি কই পেলেন, আল্লাহর হাবিব বলবেন আমি জিবরাইল আমিনের কাছে পেয়েছি। জিবরাইল আমিনকে যদি জিজ্ঞেস করেন আপনি কোথায় পেয়েছেন, তিনি বলবেন রব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওয়াল কারাম, আমার আল্লাহর কাছ থেকে আমি পেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন আর আমি আমার নবীর কাছে দিয়েছি। এক মাথার মধ্যে আপনার সন্তান, আর এক মাথার মধ্যে আমার আল্লাহ তাবারক তাআলা। জোরে বলেন সুবহানাল্লাহ। জয়পুরহাটের ভাইয়েরা আমার, এখানে আমাদের স্টেশন রয়েছে। সকালবেলা দুপুরবেলা যখনই যাবেন দেখবেন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে, ইঞ্জিনটার সামনে একটার পর একটা বিগ বগিগুলো রয়েছেন, পিছনে যেইটাতে চড়েন ইঞ্জিন যেমন টেনে আপনাকে ঢাকা নিয়ে চলে যাবে। মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামা এগুলো হলো ট্রেন, ইঞ্জিন, বগি, ড্রাইভার, হেল্পার আর কন্ট্রাক্টর। এক্ষুনি যদি আপনি জয়পুরহাটে যান, রেল গেটে গিয়ে দেখবেন ঢাকাগামী গাড়িগুলো সিট যদি ফাঁকা থাকে গেটের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় ঢাকা ঢাকা বলে চিৎকার করে। আপনি যদি বলেন ওরে বোকা এটা তো জয়পুরহাট, কেমনি এটা ঢাকা, বলবে 500 টাকা দিয়ে টিকিট কেটে একটু খালি বসে পড়েন, চোখটা বন্ধ করেন, সকাল যখন হবে জয়পুরহাটে আর আপনাকে রাখবে না, আপনাকে ঢাকায় এই গাড়িটাই পৌঁছায় দিবে। এই জন্য প্রিয় ভাইয়ার, আমরা জান্নাত 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 বলি, এটা জান্নাতের গাড়ি। মাত্র 60 থেকে 70 বছর এই গাড়ির সাথে সম্পর্ক কায়েম করবেন, কিয়ামতের দিন এই গাড়ি আপনাকে আমাকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। কোরআন যারা পড়ে এদেরকে খালি দুনিয়াতেই কোরআন ভালো লাগে না, কবরে যখন চলে যায় কবরেও এই কোরআনুল কারীম মাথার সামনে দাঁড়ায়া যায়, কিয়ামত পর্যন্ত কবরে জান্নাতের ঘুমটা পাড়ায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। অল্প কিছুদিন আগে আমার ভাইয়েরা কুড়িগ্রামের দিকে বড় একটা বন্যা হয়েছিল, ওলামা ইকরামেরা ত্রাণ দিতে গিয়েছিলেন, আমি গুনাহগার তাদের সঙ্গে ছিলাম। আসার সময় শুনলাম সেখানে ঘুঘু মুন্সির কবর আছে, কবর জিয়ারত করতে গেলাম, যে অনেক গল্প শুনেছি কবরটা একটু জিয়ারত করতে যায়। সেখানে গিয়া মুরব্বীদের কাছে গল্প শুনলাম, ঘুঘু মুন্সি কোরআন যখন তেলাওয়াত করতেন মাথাটা একটু ঝুঁকাইতেন আর কোরআন তেলাওয়াত করতেন, এজন্য বন্ধুরা তাকে ঘুঘু মুন্সি বলে ডাকতেন। মারা গিয়েছে, নদীর কিনারে কবর দেওয়া হয়েছে। 32 বছর পর নদীর ভাঙনে যখন কবর ভাঙতে শুরু করেছে, লাশটা বের হয়ে এসেছে, রাখালেরা গ্রামের মানুষকে খবর দিয়েছে। গ্রামের মানুষজন গিয়া কবর থেকে লাশটাকে বের করে মুখের থেকে কাফনের কাপড়টা সরায়া দেখে 32 বছর পূর্বেকার লাশ অক্ষত টসটসা তরুতাজা রয়ে গেছে। আমি নেটের মধ্যে নিজেও দেখেছি কি সুন্দর ফুলফুলা সুন্দর সাদা লম্বা চেহারার সাদা দাড়িওয়ালা এক পাতলা মানুষ, এক চুল পরিমাণ তার কোনো শরীর টসকেও যায় নাই, দাড়িগুলো নষ্ট হয় নাই, চেহারাটাও নষ্ট হয় নাই। এই কোরআন শুধু দুনিয়াতেই ভালো রাখে না, এই কোরআন কবরেও ভালো রাখে। সুবহানাল্লাহ বলেন। ভাইয়ের আমার, এই কোরআনের সাথে যারা সম্পর্ক কায়েম করবে, কোরআনুল কারীম তাদেরকে বুকে জড়ায়া জান্নাতের ভিতরে পৌঁছায় দিবে। জান্নাতে যাওয়ার পর তাদের উদ্দেশ্য করে একজন ঘোষক ঘোষণা করে বলবে, ইকরা ওয়ারাতিল কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া। ও আল্লাহর জান্নাতের বান্দাবান্দি, যেইভাবে দুনিয়াতে কোরআন থেকে তেলাওয়াত করেছিল ওইভাবে তেলাওয়াত করো, একটা করে আয়াত পড়ো, এক এক তালা বিশিষ্ট জান্নাত অর্জন করো। সুতরাং বন্ধু, কোরআনের সাথে যদি জীবন কায়েম করতে পারি, দুনিয়া আখিরাত সব জায়গা আল্লাহ তাআলা সুন্দর করে দিবে। এই কোরআনুল কারীমের সুপারিশ পাওয়ার দরকার আছে না নাই? কোরআনের সুপারিশ নিয়ে কে কে জান্নাতে যেতে চায়? দুইখানা হাত তুলে আমার রবকে দেখায়। লিল্লাহে তাকবীর। হাতগুলো একটু নাড়ান, আল্লাহ রহমতের ফেরেশতারা দেখুক। আল্লাহর ফেরেশতা আল্লাহ তাআলা আরশ আজিম থেকে দেখছেন, হাতগুলো এভাবে একটু নাড়ান, নাড়া দেন, একটু নাড়া দেন। এই কোরআনের সাথে আপনার ভিডিওটা হয়ে থেকে যাক। আরশ আজিম থেকে আমার রব দেখছেন, মদিনা রওজায় সম্প্রচার করে দেখানো হচ্ছে, ডান কাঁধ আর বাম কাঁধের ফেরেশতাগুলো ভিডিও করে রাখতেছে। আজকের আলো বাতাস এবং জমিন মাদ্রাসা সাক্ষী হয়ে থাকতেছে। আয় আল্লাহ, তোমার কোরআনের সাথে আমরা হাত তুলেছি, আমরা কোরআনের পক্ষে থাকতে চাই, তুমি আমাদের তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। আমরা কোরআনের খাদেম হতে চাই, তুমি আমাদের তৌফিক দিয়ে দাও, বলুন আমিন। কোরআনের নূরে আমাদের হৃদয়কে আলোকিত বানিয়ে দাও, জোরে বলুন আমিন। আল্লাহ, কোরআনের সুপারিশ নিয়ে যেন আমরা জান্নাতে যেতে পারি, তৌফিক দাও, বলুন আমিন।